الحمد لله رب العالمين وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين যারা দেখছি যারা কান্ত মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে এখনো সুস্থ রেখে তারপরে আসার তৌফিক দান করেছেন এজন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামু আলা মুহাম্মদ মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুত্তাকিদের জন্য যারা ঈমানের সাথে বিদায় নিয়ে গেছেন আল্লাহ তাদের সকলকে ক্ষমা করে দিন আমরা সকলেই বলছি আমিন আর যারা এখন ঈমানের উপর অবিচল আছেন দৃঢ় আছেন কোরআনুল কারীম অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন দিনের প্রত্যেকটা বিধিবিধান পালন করার তৌফিক দান করুন আমরা সকলেই বলছি আমিন সম্মানিত উপস্থিতি আমি আজকে যে আলোচনা করতে চাচ্ছি তার আগে কিছু কথা বলে দিতে চাই সূরা জুমার থেকে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অনুকূলে কিছু কথা বলবো সূরা জাসিয়া থেকে সংক্ষিপ্ত করে কিছু কথা বলে আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক কি বলেন আল্লাহ নাযালা আহসানাল হাদিস আল্লাহ পাক সর্বোত্তম হাদিস তিনি নাযিল করেছেন সর্বোত্তম বাণী নাযিল করেছেন মুতাশাবিহাম মাসারিয়া কিতাবাম মুতাশাবিহা যেটি সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা মাসারিয়া বারবার পাঠ করা হয় তেলাওয়াত করা হয় তাকশাইরু মিন জুলুদিল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম আর যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয় তার কোরআনের কথা শুনে তাদের শরীরের ভিতরে শিহরণ জাগ্রত হয় সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ অতঃপর তালিনু নরম হয় জুলুদুহুম তাদের দেহ ওয়া কুলুবুহুম এবং তাদের অন্তর মন ইলা যিকরিল্লাহ আল্লাহর স্মরণের দিকে
যালিকা হুদাল্লাহ, আল্লাহ বলছেন যে এটি আল্লাহর হিদায়াত। ইয়াহদি বিহি মান ইয়াশা, যাকে তিনি চান এর দ্বারা, অর্থাৎ কোরআনের দ্বারা তিনি সঠিক পথ দেখান। ওয়া ইউদ্রিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। আমরা সরল অনুবাদ শুনলাম। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সর্বোত্তম বাণী, সর্বোত্তম হাদিস নাযিল করেছেন, তা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা মুমিন, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন যে তাদের কোরআন শোনার সাথে সাথে তাদের শরীরের ভিতরে শিহরণ জাগ্রত হবে, শরীরের ভিতরে কম্পন জাগ্রত হবে, কম্পন সৃষ্টি হবে। এরপরে তাদের অন্তর এবং দুইটাই সেটা নরম হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কোরআনের নিকট তারা সারেন্ডার করবে। কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে তাদের অন্তর যেমন নরম হবে, তাদের দেহের ভিতরেও এই নরম ভাব এসে যাবে। কিসের জন্য? ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের দিকে, অর্থাৎ আল্লাহর হুকুম পালনের জন্য তার দেহ এবং মন প্রস্তুত হয়ে যাবে। কোরআন শোনার সাথে সাথেই যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং তাদের ভয়, আল্লাহর ভয়ে তাদের অন্তর ভয়ে থরথর করে কাঁপবে, তাদের শরীরের ভিতরে শিহরণ জাগ্রত হবে এবং আল্লাহর হুকুমটা শোনার সাথে সাথে পালনের জন্য তাদের মন এবং দেহ দুইটাই কি প্রস্তুত হয়ে যাবে। এবার আল্লাহ বলতেন যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহ পাকের একমাত্র পথ, অর্থাৎ কোরআনটাই কি আল্লাহর একমাত্র পথ। ইয়াহদি বিহি মান ইয়াশা, কোরআনের দ্বারা আল্লাহ পাক যাকে চান তাকে তিনি সঠিক পথ দেন। এখন যাকে চান এর ব্যাখ্যা তো আমরা শিখেছি আগে, মানে আল্লাহর এই বিধানের দিকে যে এগিয়ে আসবে, আপনাকে তো আসতে হবে, এই বিধানের দিকে এগিয়ে আসবে, বিধান পালনের জন্য যে মানসিকতা তৈরি করবে আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন, এই কোরআনের দ্বারা সে হেদায়েত পাবে। ওয়া ইউদ্রিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, অর্থাৎ আল্লাহর আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যে পথভ্রষ্ট হয়ে যায় তাকে কেউ পথ দেখাতে পারবে না। তো এই আয়াতের মাধ্যমে পরিষ্কার হলো যে যারা মুমিন, যারা ঈমানদার, তারা কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে সামি'না ওয়া আতা'না, কোনো প্রশ্ন নাই, কোরআনের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, শোনার সাথে সাথে সামি'না ওয়া আতা'না, আমরা মানলাম, শুনলাম এবং মেনে নিলাম। ঠিক না? মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু, আল্লাহ বলছেন যারা বাদ বিতণ্ডা করে, কোরআনুল কারীমের কথা শোনার পরে যারা বাদ বিতণ্ডা করে, তর্ক বিতর্ক করে, ইল্লাল্লাযিনা কাফারু, এরা কাফের ছাড়া কিছু না। কোরআনের কথা শোনার পরে কোনো বাদ বিতণ্ডা, কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, আপনি বুঝতে যদি না পারেন, বুঝ যদি না আসে, বুঝার জন্য আপনি প্রশ্ন করতে পারেন, আমার ক্লিয়ার কনসেপশন আসছে না, আরেকটু বুঝান, কিন্তু কোনো বাদ বিতণ্ডা করা যাবে না। সূরা মুমিনের 3 বা 4 আল্লাহ পাক বলেছেন যারা কাফের শুধুমাত্র তারাই এই কোরআন নিয়ে বাদ বিতণ্ডা করে। বাদ বিতণ্ডা করার কোনো সুযোগই নেই, আছে কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বললেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সূরা মাইদাতে বলছেন যখন তাদের নিকট এই কোরআনুল কারীম যখন পাঠ করে করে শোনানো হয়, তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ঈমানটা এমন পর্যায়ে চলে যায় শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া, ভরসা করা ছাড়া কারো উপর তারা ভরসা করে না, শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করে, আল্লাহর উপরই তাওয়াক্কুল করে। কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানটা এমন ভাবে বাড়তে থাকে, এমন ভাবে তাদের ঈমানটা পরিপূর্ণ হতে থাকে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা ছাড়া কারো উপর তারা তাওয়াক্কুল করে না, শুধু আল্লাহর উপরই ভরসা করে। ঈমানটা কোরআন তেলাওয়াত করলে কি হবে? কোরআনের জ্ঞান অর্জন করলে ঈমান বাড়বে, ঈমান বাড়তে থাকে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কোরআন নিয়ে কোনো বাদ বিতণ্ডা নয়, কোরআন নিয়ে কোনো ধরনের ঝগড়া তর্ক বিতর্ক করা যাবে না। আমাদের সকলকে
দান করুন, যেন কোরআন শোনার মানসিকতা এবং কোরআন শুনে গ্রহণ করার তৌফিক এনার জন্য আমরা সকলে বলছি আমিন। এবং যারা শুনবে না তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন খেয়াল করুন। যারা শুনবে না দেখে খুব ভালো করে মনোযোগের সাথে শুনতে হবে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা, আল্লাহ পাক সূরা জাসিয়া 6 থেকে 11 পর্যন্ত জানিয়ে দিচ্ছেন এগুলো আল্লাহর আয়াত। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা, এগুলো কার আয়াত? আল্লাহর আয়াত। নাতলুহা, আমি এই আয়াতকে তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন আমি আয়াত তেলাওয়াত করে করে শোনাচ্ছি আলাইকা, তোমার নিকট, বিল হককে, সত্য সহকারে। আমি এই হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আল্লাহ পাক প্রশ্ন করছেন যে আল্লাহ এবং তার এই আয়াতের পরে কোন হাদিসে তারা বিশ্বাস করবে, কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ এবং তার এই আয়াত অর্থাৎ কোরআনের পরে কোন হাদিসে তারা ঈমান আনবে। এরপর আল্লাহ পাক কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, দুর্ভোগ প্রত্যেক চরম বিদ্রু পাপাচারীর জন্য। যারা চরমভাবে মিথ্যুক এবং পাপাচারী তাদের জন্য দুর্ভোগ। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি, তারা শোনে আল্লাহর আয়াত তুতলা আলাইহি যখন তাদের নিকট পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, অতঃপর সে উদ্যতের সাথে অবিচল থাকে। কোরআন শোনার পরে উদ্যতের সাথে অবিচল থাকে। কাল্লাম ইয়াসমাহা, সে শুনেই নাই। আবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলতেন তাদের জন্য নবী তুমি কঠিন আযাবের সংবাদ দাও। কোরআন কারীম শোনার পরে যারা উদ্যতের সাথে অবিচল থাকে, যাদের দেহ এবং মনে শিহর জাগ্রত হয় না, কোরআনের কথাগুলো যারা গ্রহণ করে না, আল্লাহ বললেন তুমি জাহান্নামের সংবাদ দাও তাদের। এরপর কি বলা হলো? ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইয়্যান, আর যখন সে আমার আয়াতসমূহের কিছু জানতে পারে, অর্থাৎ এই কোরআনের কিছু কথা যখন সে জানে বা শোনে, ইত্তাখাযাহা হুজুয়া, তখন সেটাকে পরিহাসের পাত্র রূপে গ্রহণ করে। মানে এই কথাটাকে সে তাচ্ছিল্য ভাবে গ্রহণ করে, পরিহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। কি বলছে বুঝুন? পরিহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ পাক বলেন এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। যারা পরিহাসের পাত্র হিসেবে গ্রহণ করে, কোরআন শোনার পরে যারা তাচ্ছিল্য ভাবে উড়িয়ে দেয়, তাচ্ছিল্য ভাবে যারা গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক আযাব রয়েছে। তাহলে যাবে কোথায়? নিঃসন্দেহে জাহান্নামে। লাঞ্ছনাদায়ক আযাব তো জাহান্নামেই হবে, ঠিক না? বিওয়ারাইহিম জাহান্নাম, আল্লাহ পাক বলছেন তাদের সামনে বা পিছনে রয়েছে জাহান্নাম। ওরা মানে পিছনে, এখানে সামনে অর্থ হবে বিওয়ারাইহিম জাহান্নাম, তাদের সামনে রয়েছে জাহান্নাম। লা ইয়াগুনি আনহুম মা কাসাবু শাইয়া, তারা যা উপার্জন করেছে, অর্থাৎ কোরআন তাচ্ছিল্য ভাবে বাদ দিয়ে দুনিয়ার জীবনে তারা যা উপার্জন করেছে, তারা যা আমল করেছে, আল্লাহ পাক বলছেন আল্লাহর পরিবর্তে যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তা তাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আবার আল্লাহ পাক বলছেন তাদের জন্য আছে শক্ত আযাব, কঠিন আযাব। হাদা হুদা, এরপর আল্লাহ পাক বললেন একাই কিন্তু এই কোরআন হেদায়েত দানকারী। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মিন রিজসিন আলীম, আবার আল্লাহ পাক বললেন এই কোরআনুল কারীমের আয়াতকে যারা অস্বীকার করবে, গ্রহণ করবে না, তাদের জন্য রয়েছে অতিশয় যন্ত্রণাদায়ক আযাব। কয়বার আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমকে যারা গ্রহণ করবে না তাদের জন্য
লাহুম আযাবুন মিন রিজিন আলীম ওয়া লাহুম আযাবুন আযীম। এরপর উলাইকা লাহুম আযাবুন মুহিন। এই যে সমস্ত শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন, কঠিন আযাব, শক্ত আযাব, লাঞ্ছনাদায়ক আযাব, ঘৃণিত আযাব, তাদের জন্য যারা কোরআনের কথাগুলো শুনে তাচ্ছিল্য করে গ্রহণ করে, তারা পরিবারে উড়িয়ে দেয়, এটা কোনো মূল্যই নেই। কোরআনের কথাগুলো শুনে পরিবারে উড়িয়ে তাচ্ছিল্য করে গ্রহণ করে, কোনো রেখাপাত, তার অন্তরে কোনো রেখাপাত করল না। আল্লাহ পাক বলছেন তাদের জন্য কঠিন আযাব রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন শুনে দুই ধরনের মানুষ, দুইটা অবস্থা তৈরি হয়, ঠিক না বলুন? মানুষের ভিতরে দুইটা অবস্থা তৈরি হয়। এক শ্রেণীর মানুষের তাদের অন্তর এবং চামড়া বিপরীত হয়ে, চামড়ার ভিতরে শিহরণ জাগ্রত হয়, অন্তর আল্লাহর ভয়ে তৎপর করে কাঁপতে থাকে, আল্লাহর হুকুম পালনের জন্য সে রেডি হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শুনে তাচ্ছিল্যভাবে গ্রহণ করে, কোরআনের কথাগুলো যারা উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন শুনে দুই ধরনের অবস্থাই হবে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমরা যেহেতু আল্লাহর সন্তুষ্টি চাই, যেমন চাই, আমরা মুক্তি চাই, ঠিক না? আমাদের লক্ষ্য উদ্দেশ্য মুক্তি, দুনিয়ার জীবনে মুক্তি, পরকালে আমাদের, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এখানে অন্য কোনো স্বার্থ নাই, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রেজামন্দি। আমরা কিভাবে আল্লাহর রেজামন্দি পাবো? এই কোরআন আমলের মাধ্যমে, কোরআন শুনে সে অনুযায়ী বাস্তব জীবনে আমল করে, জীবনটাকে কোরআন দিয়ে ঢেলে সাজিয়ে যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাবো, ঠিক না? আর যদি কোরআন শোনার পরে আমরা এটা তাচ্ছিল্য করে উড়িয়ে দিই, গ্রহণ না করি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। প্রিয় বন্ধুগণ, আমরা চেষ্টা করবো সকলেই এই কোরআনের কথাগুলো শোনার পরে গ্রহণ করার মানসিকতা থাকবে। তবে আল্লাহ পাক একটা কথা জানিয়ে দিয়েছেন যে ওয়ালাকিন্না আকসারহুম লা ইউমিনুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনবে না। এই কোরআন শোনার পরে অধিকাংশ মানুষ ঈমান আনবে না। কালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষই উপদেশ গ্রহণ করবে। এরপর কি বলছেন? কালিলাম মা ইউমিনুন, অল্প মানুষ ঈমান আনবে। তবে সবাই কোরআন শুনে ঈমান আনবে না, কোরআনের কথাগুলো গ্রহণ করবে না, এই উপদেশ সবাই গ্রহণ করবে না। এই কথাগুলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এর জন্য দুঃখের কোনো কারণ নাই, আফসোসের কারণ নাই। খুব অল্প সংখ্যক মানুষই কোরআনের অনুসারী হবে এবং কোরআনুল কারীমের পক্ষে থাকবে, আল্লাহর কথাগুলো মেনে নেবে, আর বেশিরভাগই শয়তানের দলে থাকবে। এটাই বাস্তব। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন থেকে হিদায়াত দিতে চাচ্ছি, কোরআনুল কারীমের কথাগুলো শুনে সে অনুযায়ী আমাদের জীবনটা ঢেলে সাজাতে চাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমি আজকে আপনাদের সামনে সূরা কফ থেকে 50 নম্বর সূরা, কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কফ থেকে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। প্রচলিত গতানুগতিক বিষয় নিয়ে একটু কম আলোচনা করি, কারণ সামাজিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করার অনেক মানুষ আছে, আছে না? অনেক মানুষ আছে, আলোচনা হচ্ছে। রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করার বহু মানুষ আছে এবং তারা আলোচনা করে যাচ্ছে। এই ধরনের সমাজের ব্যাধি বা সমস্যা নিয়ে আলোচনা করার মতো অনেক মানুষ আছে। আমি না করলেও চলবে, আমি আপনাদের সংশোধন করতে চাই, ইসলাহ করতে চাই। তা কোরআনুল কারীম বলবেন আল্লাহ, জাস্ট কোরআনুল কারীমে যেভাবে আল্লাহ বলেছেন সে কথাগুলো আপনাদেরকে জাস্ট মেসেজটা পৌঁছে দিতে চাই। হিদায়াত দিবেন আল্লাহ, আর গ্রহণ করার দায়িত্ব আপনাদের, ঠিক না? গ্রহণ করার দায়িত্ব আপনারা গ্রহণ করবেন কি না করবেন সেটা নিতান্তই আপনাদের ব্যাপার। আবারও বলছি যে কোরআন কারীমের কথাগুলো গ্রহণ করবেন কি করবেন না সেটা নিতান্তই আপনাদের ব্যাপার। আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন মুবাল্লিগুকুম রিসালাতি, আমার পরে যে রিসালাত এসেছে সেটা আমি পৌঁছে দিব বা পৌঁছে দিচ্ছি। আমরা যারা কোরআন জানি, আমাদের দায়িত্ব হলো কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। গ্রহণ করার দায়িত্ব তার, কারণ আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল থেকে দাওয়াত দাও, তাদেরকে জোর করে পিটিয়ে তাদেরকে দিনের দিকে নিয়ে আসবে
দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, ফাযাক্কির, তুমি কি করো? উপদেশ দাও। ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি উপদেশক। আমরা যারা কোরআন জানি বা শিখেছি, আল্লাহ পাক কোরআনের ইলম দিয়েছেন, তাদের দায়িত্ব কর্তব্য হলো যে কোরআনের কথাগুলো মানুষের কাছে কি পৌঁছে দেওয়া। কোনো বাদ বিতর্ক নয়, তর্ক বিতর্ক করতে আল্লাহ নিষেধ করছে, তর্ক করা যাবে না, জাস্ট আলোচনা, উভয় পক্ষের আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। আমরা সেইভাবে আমরা কোরআনের কথাগুলো শুনবো, গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে এর আগে ধারাবাহিক আলোচনা সূরাতুল ফাতিহা, সূরা আল বাকারা, আল ইমরান আলোচনা আমরা শেষ করেছি। সূরা নিসা সম্ভবত 45-46 আয়াত পর্যন্ত আলোচনা হয়েছিল। এই মাঝে করোনা আসার কারণে আমাদের ধারাবাহিক আলোচনাটা বন্ধ হয়েছে, কিন্তু আমাদের মা বোনরা এর আগে থাকতেন, তারাও আলোচনা শুনতেন ধারাবাহিকভাবে। আমাদের আপনারা বিশেষ করে মুসলিম চেয়েও খবর হতো, তারাও ধারাবাহিক আলোচনা শুনে অনেক উপকৃত হতেন। যেহেতু মুসলিম কমে গেছেন, মা বোনরা আসতে পারছেন না, যার কারণে ধারাবাহিক আলোচনাটা এখন বন্ধ আছে। বিষয়ভিত্তিক আলোচনা গ্রহণকারী বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, সবই গুরুত্বপূর্ণ, গ্রহণকারী তো সবই গুরুত্বপূর্ণ। একটা আয়াতকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, যা এখানে নাযিল করেছেন সবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপর বিশেষ করে যে বিষয়গুলো একেবারে আলোচনা না করলেই আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি সূরা কফ থেকে আলোচনা করব। 50 নম্বর সূরা। আসুন আল্লাহ পাক কি বলছেন আমরা একটু শুনি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। ওয়ালাকাদ অবশ্যই খালাকনা, আমি সৃষ্টি করেছি আল ইনসানা, মানুষকে, ওয়া না'লামু, এবং আমি জানি মা তুওয়াসবিসু বিহি নাফসু, তার নফস যে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, এটা আমি জানি। মানুষের নফস মানুষকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, এটা কি আল্লাহ পাক অন্তর্জামী। আল্লাহকে অন্তর্জামী, মনের খবর তো কেউ জানে না, জানে কি? মনের খবর কেউ জানে না, আল্লাহ ছাড়া। আল্লাহ আমি জানিয়ে দিলেন যে মানুষের নফস, মানুষের এই যে প্রবৃত্তি, নফস মানুষকে কি ধোঁকা দিচ্ছে সেটা আমি জানি। কোরআনুল কারীম থেকে আমরা এই যে নফস সম্পর্কে আলোচনা পূর্বেও শুনেছি যে নফসের ব্যাপারে 3টি নফসের কথা বলা আছে। কয়টি? কোরআন কারীমে বলা আছে নফস মানে মন বলতে পারেন, কলব মানে মন, নফস মানে মন। তবে কলবে থাকে মন, কলবে থাকে নফস। কোরআনুল কারীমে 3টি নফসের কথা বলা আছে। যেমন দেখুন আল্লাহ পাক সূরা ইউসুফে কি বলেছেন। সূরা ইউসুফে 12 নম্বর সূরা 23-53 নম্বর আয়াতে জামা ওয়াবিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতা বিসসু। আল্লাহ পাক এখানে বলছেন, ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বলছেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। আমা ওয়াবিউ নাফসি, আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসাল আম্মারাতা বিসসু, নিশ্চয় নফসে আম্মারা খারাপ কাজের দিকে মানুষকে কি করে ধাবিত করে। লা আম্মারা তার মানে ধাবিত করে, বিসসু খারাপ কাজের দিকে। ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ পাক যাকে রহম করেন, শয়তান অর্থাৎ এই নফসটাকে ধোঁকা দিতে পারে না, নফসে আম্মারাটাকে খারাপ কাজের দিকে দিতে পারে না। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব অতীব দয়ালু এবং ক্ষমাশীল। তাহলে বোঝা যাচ্ছে নফসে আম্মারা, আল্লাহ পাক বলেন নফসে আম্মারা, যে নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, এর নাম কি? নফসে আম্মারা, খারাপ কাজের দিকে ধাবিত করে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন যে আমি আমাকে নির্দোষ মনে করি না, কারণ শয়তান তো অনেকখানি মানে রাস্তায় এগিয়ে দিয়েছে। কোরআনে যেটা বলা আছে, মুহাম্মদ বিহি মুহাম্মদ, ইউসুফ আলাইহিস সালাম কিছুটা আকৃষ্ট হয়েছে, জুলেখা তো আকৃষ্ট হয়েছেই, এবং ইউসুফ আলাইহিস সালাম কিছুটা তার দিকে কি ঝুঁকে পড়েছে, ঝুঁকে পড়া, মুহাম্মদ ঝুঁকে পড়া। তখন আল্লাহ পাক বলেন লাউলা আর রাব্বি, আমি যদি তাকে বুরহান না দেখাতাম, নিদর্শন না দেখাতাম, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা ছিল। ঠিক না? আল্লাহ পাক নিদর্শন দেখালেন, ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে ফিরে আসলেন এবং তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন।
পরবর্তীতে তিনি বলছেন যে আমি আমাকে নির্দোষ মনে করি না, কারণ নফসে আম্মারা সে খারাপ কাজের দিকে কি করে, মানুষকে উস্কানি দিতে থাকে, খারাপ কাজের দিকে সে শুধু ওয়াসওয়াসা দিতে থাকে। নফস আম্মারা একটা পেলাম। 2 নম্বর হলো সূরা কিয়ামত আল্লাহ পাক বলেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। নাফসিল লাওয়ামা মানে অনুশোচনাকারী আত্মা। আল্লাহ পাক বলছেন আমি অনুশোচনাকারী আত্মার কসম খাচ্ছি বা কসম খেয়েছি। তাহলে বলা হচ্ছে মানুষের ভিতরে অনুশোচনাকারী আত্মা আছে, নাফসে লাওয়ামা যেটা বলা হয়। যখন কোনো খারাপ কাজ করে ফেলে তার মনের ভিতরে ওয়াসওয়াসা দেয়, তার মনের ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়। আপনি আপনার নাতি ছেলে আপনার বাড়িতে এসেছে, রাগের বশবর্তী হয়ে তাকে একটা চড় মেরে দিয়েছেন, কাঁদতে কাঁদতে নানা ভাই বলে আপনাকে জড়িয়ে ধরলো, আপনার কাছে এসে নানা ভাই বলে জড়িয়ে ধরলো, আপনার মনের ভিতরে এমন মায়া সৃষ্টি হবে, তখন মনের ভিতরে দেখবেন সৃষ্টি আরে কেন মারলাম, নাতি ছেলেকে কেন মারলাম, রাগের বশবর্তী হয়ে তাকে চড় মেরে দিয়েছে। মনে মনে সে নিজেই কষ্ট পেতে থাকে, মনে মনে সে নিজেই আঘাতপ্রাপ্ত হতে থাকে। ঠিক কিনা বলুন? এর নাম হলো নাফসুল লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা। সে মনে মনে নিজে অনুশোচনা করে। তাহলে নাফসুল লাওয়ামা আছে, এরপর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, মুতমাইন্না প্রশান্তময় আত্মা। তাহলে আরেকটা আত্মা নাফসুল মুতমাইন্না প্রশান্তকারী আত্মা। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। আল্লাহ পাক বলছে ইরজিই ইলা রাব্বিক, যখন সে মৃত্যুর সময় মনে আসবে আল্লাহ পাক তখন তাকে বলেন ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, হে আমার বান্দা তুমি তোমার রবের দিকে আসো সন্তুষ্ট চিত্তে, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের দিকে আসো। ফাতকুলি ফি ইবাদি, আমার যারা প্রিয় বান্দা তাদের তুমি তাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাও, শামিল হয়ে যাও। ফাতকুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে নফসে মুতমাইন্না যেটা প্রশান্তময় আত্মা, আল্লাহ পাক তার ব্যাপারে বললেন যে আমার সন্তুষ্টির দিকে, রেজামন্দির দিকে সন্তুষ্ট চিত্তে তুমি ফিরে আসো, আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। তাহলে নফস কয়টি? 3টি নফস। বুঝতে পারলাম? মানুষের ভিতরে 3টি নফস আছে। দেখবেন যখনই আপনার মনের ভিতরে কখনো ওয়াসওয়াসা, বুঝবেন যে হ্যাঁ নফস আমারে এবার আপনাকে কি করছে, নফস আমারে আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, সে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাথে সাথেই বলবেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন কারিমে সরাসরি কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাই, এর আছে যে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে এটা বলা যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা রব্বি আউযু বিকা, যেটা আল্লাহ পাক শিখিয়েছে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, সাথে সাথে এই দোয়া করি আল্লাহ শেখানো। তাহলে আমরা 3টি নফস পেলাম। এবার ফল নিয়ে একটু আলোচনা করি। ফলের ব্যাপারে আল্লাহ কি বলেছে দেখেন। প্রত্যেকটা মানুষের ভিতরে যারা ফল দিয়েছে, এই ফল পরিষ্কারের জন্য তো চেষ্টা চলছে, ঠিক না? কলবুল সালিম বলা হয় ফল। এই ফল পরিষ্কার করার জন্য আমাদের পীর মাশায়েখরা দিন চেষ্টা করে যাচ্ছে, বুঝছেন না? এলমে তাসাউফ নিয়ে যারা আলোচনা করেন বা তাসাউফি চিন্তা চেতনায় যারা কাজ করেন, তারা কিন্তু চেষ্টা করছেন কলবুল সালিম, বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করার জন্য। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বললেন? আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তারা কি দেশ ভ্রমণ করে না? তারা কি পৃথিবী ভ্রমণ করে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাহলে তাদের এমন তৈরি হতো, এমন অন্তরের অধিকারী তারা হতো যে অন্তর দিয়ে তারা উপলব্ধি করতে পারত। এই ধরনের মন তৈরি হতো। এটা দিয়ে উপলব্ধি করা
উপলব্ধি করার মতো মানসিকতা সবার আছে না নাই? সবার নেই, সবাই নাই ভাইজান। এখানে তো অনেকে তালা মেরে রেখেছে, এই তালা মরার আগে খুলবে না, এমন মানুষ আছে না নাই? এই তালা এমন জং ধরেছে, আল্লাহ বলেছেন জং ধরার কথা কোরআনে আছে, এই তালা তারা কখনো খুলবে না। এই ধরনের মানসিকতা যারা পোষণ করে তারা কখনো এই উৎকর্ষিত বলের অধিকারী তারা হতে পারে না। এই জন্য মনটা রাখতে হবে, সবসময় হৃদয়টা খোলা রাখতে হবে, সত্য জানার সাথে সাথে সেটি গ্রহণ করতে হবে, সত্য জানার সাথে সাথে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি যে আল্লাহ এমন তালা মেরেছে, তালার পর তালা। আল্লাহ বলেছেন আকফালুহা, আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আমালা কুলুবিনা আকফালুহা। তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তরে কি তালা লাগানো? ওই যে আকফালুহু আছে, তালার পর তালা লাগানো। এমন তালা মেরেছে চাবি হারিয়ে, এখন এই তালা আর খুলবে না। তাদের মন কখনো ঘোষিত হবে না, উপলব্ধি করার মানসিকতা তাদের কখনো তৈরি হবে। এজন্য আল্লাহ বলছেন তারা কি পৃথিবী ভ্রমণ করে না, তাহলে তাদের এমন মন, এমন উন্নত মনের অধিকারী হতো যে তারা উপলব্ধি করার মতো মন তাদের তৈরি হতো। কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে তারা উপলব্ধি করতে পারে। আওয়াজানু ইয়াসমাউনা বিহা, এমন কানের অধিকারী হতো যে কান দিয়ে কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে তাদের চোখ দিয়ে পানি ঝরত এবং তারা উপলব্ধি করতে পারত যে এটা আল্লাহর বাণী ছাড়া আর কারো বাণী নেই। আল্লাহর বাণীর সামনে তারা মস্তক অবনত করত, ঠিক কিনা বলুন? এই ধরনের তাদের পরবর্তী। এরপর আল্লাহ কি বলছেন? তাদের চোখ অন্ধ নয়, তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের অন্তঃকরণ হলো মন, তাদের অন্ধ, তাদের মন অন্ধ। চোখ অন্ধ নয়, চোখ কিন্তু আমরা দেখি সবকিছু, দেখছি কিনা বলেন? মন অন্ধ, আল্লাহ মনের কথা বলেছে। তাহলে কোরআন কারিমে কলব আছে, নফস, তাহলে তিনটি নফসের কথা আমরা জানলাম আর কলবের কথাও জানলাম। তাহলে কলব মানে মন, আর মনে থাকে নফস। মনে থাকে কি? নফস। আমরা এর আগে বলেছি যে কলব একটা ফোল্ডার হয়, একটা ফোল্ডার, ওই ফোল্ডারে অনেক ফাইল থাকে, ফাইল থাকে না? তাহলে কলব হলো একটা ফোল্ডার, একটা মন, ওই মনে আছে অনেক ফাইল। কি ফাইল? একটা হলো নফস আমমারা, খারাপ কাজের দিকে, অর্থাৎ খারাপ কাজের দিকে ধাবিতকারী মন, একটা ফাইল আছে। আর একটা হলো অনুশোচনাকারী মন, অর্থাৎ অনুশোচনাকারী একটা ফাইল। আর একটা কি আছে? নফসে মুতমাইন্না, যেটা বিশুদ্ধ অন্তঃকরণের একটা ফাইল। এইভাবে বহু ফাইল মনে আছে, বহু ফাইল, দুঃখ, বেদনা, হাসি, কান্না, এই যে ভাষা, জ্ঞান, বিভিন্ন ফাইলগুলো আল্লাহ মনে রেখে দিয়েছে। এই জন্য মনের তালা খুলতে হবে। মনের তালা না খুললে কোরআন বোঝা যাবে না। মনের তালা আগে খুলে ফেলতে হবে, খুলে ফেলে কোরআনের চোখ দিতে হবে, কোরআনে আপনার কলব নিয়োগ করতে হবে, দেখবেন কোরআন বুঝে আসবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এজন্য প্রিয় বন্ধুগণ, মন আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, মন নিয়ন্ত্রণ করতে হবে। যখনই বুঝবেন যে আমার ভিতরে অস্বস্তি আসছে, বুঝতে হবে নফস আমারা কাজ করছে। নফস আমারাকে দমন করার জন্য আমাদেরকে কঠোর মানতে হবে, ঠিক না? এরপরে নফসে লামা যখন অনুশোচনা, বুঝতে যে আমার মনের ভিতরে অনুশোচনা সৃষ্টি হচ্ছে, কারণ কি সন্দেহ প্রমাণ কাজও করা যাবে না। অনেক সময় একটা কথা বলে ফেলে আমার মনে না হলে ভালো ছিল, ঠিক না? যতক্ষণ আপনার মনের ভিতরে থাকে ততক্ষণ আপনি নিরাপদ। যেই বলে ফেললেন তখন দেখবেন আবার বলতে, ভাই তুমি যেন কাউকে বলো না, ঠিক না? কাউকে কথাটা বলো না, তখন আমার অনুশোচনা না বলাই ভালো ছিল, কেন বললাম, ঠিক না? অনেকে দেখবেন ওর ব্যাপারে আচ্ছা রকম গীবত করার পরে যার কাছে করছে তাকে আবার বলবে, ভাই কাউকে বললো না, আমার ওর কাছে বললো না, আসলে সংসারে অশান্তি হবে, ঠিক না? আমার বলে না। তাহলে এই যে অনুশোচনা, এটা আমার দেখবে অনুশোচনাকারী কোনো কাজ করা যাবে না। এই ধরনের কাজ থেকেও বিরত থাকতে হবে। যে কাজে অনুশোচনা আসে, যে কাজে মনের ভিতরে আঘাত কাটে, দাগ কাটে, এই ধরনের কাজ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ কি বলছেন? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন
আপনি গরিব মানে যে ঘরের সাহারক। ও বান্দা, জেনে নাও তোমার সাহারকের চেয়ে আমি তোমার কাছে। সাহারকের চেয়ে আমি কি আছি? তুমি যে অন্যায় করো, আমার সাথে তুমি শিরক করো, আমার কথার বিরুদ্ধাচরণ করো, একটু চিন্তা করো, আমি কিন্তু তোমার সাহারকের চেয়েও কাছে আছি। তুমি মানুষের প্রতি জুলুম করো, অবিচার করো, তোমাকে একটু ভাবা উচিত যে না তোমার সাহারক যত কাছে আচ্ছা বলেন, এটা কি সবচেয়ে কাছে নাই? এটা তো সবচেয়ে কাছে। এটা ঘুমাতে গেলেও এটা সাথে নিয়ে যাওয়া লাগবে, ব্যবসা বাণিজ্য করতে গেলেও সাথে নিয়ে যাওয়া লাগবে। যেখানে যান এটা ছাড়া কি যেতে পারবেন? আল্লাহ বলছে আমি তোমার জন্য সাহায্যের জন্য কাছে আছি। ওহ আমার আইনা, যেখানেই থাকো না কেন আমি সেখানেই আছি। আল্লাহ আছেন না নাই? আল্লাহ বাকিয়াতের মাধ্যমে স্মরণ করে দিচ্ছে, বান্দা সাবধান সাবধান, আমি তোমার নফস দিয়েছি, ফল দিয়েছি উপলব্ধি করার জন্য, তোমাকে বিবেচনা করার জন্য দিয়েছি, এবং তোমার কাছে আমি আছি। সাবধান, অন্যায় কাজ করো না, খারাপ কাজের দিকে ধাবিত করো। এবার আল্লাহ কি বলছেন? ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। ইসমানে যখন ইয়াতালাক্কা সংরক্ষণ করে, মুতালাক্কিয়ান সংরক্ষণকারী নয়, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে এবং বামে বসে সংরক্ষণকারী যখন সংরক্ষণ করে, যাদেরকে আমরা কিরামান কাতিবিন বলে জানি, ঠিক না? কিরামান কাতিবিন অনেকে বলে দুই ফেরেশতা, এক ফেরেশতার নাম কিরামান আর এক ফেরেশতার নাম কাতিবিন না। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক দ্বয়, সম্মানিত কাতেব, সম্মানিত সংরক্ষণকারী। আল্লাহ পাক বলছেন যখন সংরক্ষণকারী হয়, মানুষের আমলগুলো যখন সংরক্ষণ করে, ডানে এবং বামে বসে, তবে ক্লিয়ার হলো। আল্লাহ পাক এক আয়াতে আয়াতের তাফসীর করেছে, সূরা ইনফিতারে বলা হয়েছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক হয় তারা কি করে? সব কিছু রেকর্ড করে নেয়, লিখে নেয়। আল্লাহ পাক এই আয়াতে পরিষ্কার করে দিলেন, ডানে বামে দুইজন ফেরেশতা বসে তারা কি করে? মানুষ যা করে সেগুলো সংরক্ষণ করে। এবার আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরে মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না, রাকীবুন আতীদ, একবার অতন্দ্র প্রহরী তার কাছে নিযুক্ত নাই। এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না, অতন্দ্র প্রহরীটা সেটা কি করছে না। আরে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন কথাগুলো। মানুষ একটু ভাবো, চিন্তা করো, আমি কিন্তু তোমার সব কর্মকাণ্ড রেকর্ড করে দিচ্ছি। পৃথিবীতে যা করছো, আলোতে করো না গোপনে করো, এই দুই ঘা বা দুই ফেরেশতা যারা লেখার কাজে রত আছেন, তাদেরকে তো আমরা কোথাও রেখে দিতে পারছি কি? আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, সব রেকর্ড হচ্ছে, আমি সবগুলো রেকর্ড করে দিচ্ছি আমার ফেরেশতাদের মাধ্যমে। অতএব সাবধান, দুনিয়াতে দুর্নীতি করো না, চুরি করো না, ডাকাতি করো না, জনগণের সম্পদ আত্মসাৎ করো না, প্রদীপের মতো কোটি কোটি টাকা মেরে দিও না। আল্লাহ সাবধান করে দিচ্ছি। এরপরে কি বলছেন? তাহলে সদা জাগ্রত ফেরেশতাদের ব্যাপারে আরেকটু কথা গ্রহণকারী আছে, আমি এই ব্যাপারে একটু বলি। এবার দেখুন, ইনফিতারে তো বলে ফেললাম, সূরা রাতে আল্লাহ পাক বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। লাহু মানে তার জন্য, অর্থাৎ মানুষের জন্য, মুআক্কিবাতুন অর্থাৎ একের পর এক পাহারাদার আসতে থাকে, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তার সামনে এবং পিছন থেকে একের পর এক প্রহরী আসতে থাকে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে তারা তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন যে একের পর এক প্রহরী আসে এবং আল্লাহর নির্দেশে তারা তাদেরকে, মানুষকে হেফাজত করে। তাহলে আমাদের হেফাজত করছেন কে? আল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে আমাদের হেফাজত করছে। তাফসীরে অনেক কথা লেখা আছে, আমি ওগুলো নাই বললাম। তাহলে মানুষের, প্রত্যেকটা মানুষের নিকট আল্লাহ পাক প্রহরী নিযুক্ত রেখেছে, প্রহরী নিযুক্ত আছে আমার সামনে পিছনে। যে কথাগুলো একদম সরাসরি প্রমাণকারী বলা আছে, সামনে পিছনে অতন্ত্র প্রহরী নিযুক্ত আছে, তারা আমাদেরকে হেফাজত করে।
আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যে বান্দা কোথায় যাবে তুমি, তোমার সামনে পিছনে আমি অত্যন্ত প্রহরী দিয়েছি। এরপরে বললেন দেখুন ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষের নিকট আল্লাহ সংরক্ষণকারী দিয়েছেন। প্রত্যেকটা মানুষের নিকট আল্লাহ কি ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটা মানুষের নিকট সংরক্ষণকারী ফেরেশতা আছে। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে, কত দয়া করেন, যার কারণে ফেরেশতা দিয়ে আমাদেরকে প্রোটেকশন দিয়েছে। এটা যারা সরকারি দায়িত্বশীল হয় তাদের জন্য অনেক অনেক প্রোটেকশনের ব্যবস্থা থাকে, পুলিশ থাকে, ঠিক না, আর্মি থাকে, প্রধানমন্ত্রীর পিছনে দেখবেন সবসময় একজন আর্মি থাকে, তাই না, আরো অনেক দায়িত্বশীলেরা থাকে, প্রোটেকশন দিচ্ছে যাতে কোনো দুষ্কৃতিকারী তাকে হামলা করতে না পারে, ঠিক না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, যাতে শয়তান মানুষকে ক্ষতি করতে না পারে। দেখেন শয়তানের ব্যাপারে কোরআনে বলা আছে যে লাইসা আলাইহিম সুলতান, শয়তান বলেছে মানুষের উপর আমার কোনো কর্তৃত্ব নাই, মানুষের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব নাই, শুধুমাত্র সে মানুষকে অসহসা দিতে পারে, ধোঁকা দিতে পারে, এছাড়া শয়তান আর কিছু পারে না। আপনারা বলেন না যে শয়তান অমুকের ক্ষতি করে, অমুকের ক্ষতি করে, এই কথা কিন্তু ভুল, কোরআন বিরোধী। শয়তান নিজেই বলেছে যে মানুষের উপর আমার কোনো কর্তৃত্ব নাই, মানুষকে শুধু সে ধোঁকা দিতে পারে। সে বলেছে আমি ডান থেকে বাম থেকে সামনে পিছন দিক থেকে ধোঁকা দিব, শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। অনেক বলেন ভূত লেগেছে, অনেকের গায়ে জিন লেগেছে ইত্যাদি বলে, এগুলো কিন্তু কোরআন বিরোধী কথা না। জিন লাগে, জিন দূর থেকে আপনাকে অসহসা দিতে পারে, দূর থেকে আপনাকে অসহসা দিয়ে গুমরা করে আপনাকে ক্ষতির ভিতর নিমজ্জিত করতে পারে, কিন্তু ডাইরেক্ট এসে আপনার গলা টিপে ধরবে, আপনার জিভ টানতে বের করে ফেলবে, তারা আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটাবে, এই ধরনের এখতিয়ার শয়তানকে দেওয়া হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে এই কথা বলছি যে প্রত্যেকটা মানুষের নিকট আল্লাহ পাক এই সংরক্ষণকারী রেখেছেন, কারণ বিভিন্ন ত্রুটি থেকে তাকে আল্লাহ পাক হেফাজত করেন। আসমানের বালা, জমিনের বালা, তারপর মানুষের বালা, বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ পাক মানুষকে প্রোটেকশন দিয়ে রেখেছেন, এজন্য ফেরেশতারা যুক্ত হয়েছে। আপনি যদি সত্যি প্রকৃত মুমিন হন, আল্লাহর যদি হয়ে যান, তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে আমি কি করব, ওকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, মুমিনদের রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। মুমিনদের রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহকে ওয়াদা খেলাফ করেন, বলেন আল্লাহ ওয়াদা খেলাফ করেন, আল্লাহ হেফাজত করতেছে। এটা মুসলমানরা তো শুধু মায়ের খাচ্ছে, সব জায়গায় মায়ের খাচ্ছে, ঠিক না, সব জায়গায় মায়ের। তার মানে আমাদের ঈমানটা হয়নি, আমরা মুমিন হতে পারি নাই। কোরআন কারিমে যেভাবে ঈমানের কথা বলা আছে সেই ঈমানের দাগ অনুযায়ী আমাদের কাজ হচ্ছে, যার কারণে আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি রক্ষা করবেন। সেই ওয়াদার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তিনি আমাদেরকে কি হেফাজত করবেন না, রক্ষা করবেন। তারপরেও যেহেতু আমরা আল্লাহর বান্দা হিসেবে তিনি আমাদেরকে খাওয়া পড়া পালা পোষা সবই করে যাচ্ছেন, ঠিক না বলুন। সম্মানিত বন্ধুগণ, এই বিষয়টা আল্লাহ স্মরণ করে দিয়েছেন যে তোমার সাথে আমার কিন্তু প্রোটেকশন বাহিনী আছে, তোমাকে হেফাজত করা এবং তোমার কাজ সব রেকর্ড করা, সিসি ক্যামেরা তোমার সামনে সেট করে দেওয়া আছে, তোমার সমস্ত কাজ রেকর্ড হয়ে যাচ্ছে। ও বান্দা ভুলে যেও না, এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই ক্ষমতার লোভ আর অর্থের লোভে তুমি আমার কথা ভুলে যেও না, অন্যায় কাজে নিমজ্জিত হয়েও না, মানবতার প্রতি জুলুম করো না, দুষ্ট অভাবী মানুষের অধিকার কেড়ে নিও না। আল্লাহ এগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন এই কথার মাধ্যমে। এরপর আল্লাহ কি বলেছেন, এরপর আল্লাহ পাক বললেন আসবে কুল্লু নাফসিন মাহা সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা মানুষের নিকট মৃত্যু যন্ত্রণা আসবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং সেটা যথাযথভাবেই আসবে। আল্লাহ বলছেন যেটা থেকে তোমরা পালিয়ে থাকতে, পাশ কাটিয়ে যেতে, মৃত্যু থেকে মানুষ পাশ কাটিয়ে যেতে চায়, মৃত্যু থেকে পালিয়ে থাকতে চায়, ঠিক কিনা বলো, মরতে চায় না। আমাদেরকে যদি বলা হতো হাজার হাজার বছর হায়াত দিব, হয়তো আমরা সেটাই গ্রহণ করতাম, মরতে চাইতাম না, ঠিক কিনা বলো। আল্লাহ পাক এখানে বলছেন প্রত্যেকটা মানুষের মৃত্যু যন্ত্রণা আসবে যেটা থেকে তোমরা পালাতে চাও। কোরআনুল কারীমে আল্লাহ পাক তিনটি জায়গায় মৃত্যুর কথা বলেছেন, তিনটি জায়গায় বললেন
মৃত্যুর কথা বলবো নাফসিন জায়গাতুল মাউত ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান আল্লাহ বললেন যে প্রত্যেকটা আত্মাকেই কিন্তু সাধন করতে হবে, প্রত্যেক ব্যক্তিকেই, তার নফস আত্মা যার ভিতরে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার পুরস্কার দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে, ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতি হবে, অবশ্যই সেই ব্যক্তি হবে সাকসেসফুল, সে হবে সফলকাম। যেদিন জাহান্নাম থেকে যে নিষ্কৃতি পাবে এবং জান্নাতি হবে, সে হবে সফলকাম। কিন্তু দুনিয়ার জীবনে আমরা সফলকাম হতে চাই, ঠিক না? দুনিয়ার জীবনে সফলকাম আল্লাহ বলেন সফলকাম তো সেই প্রকৃতপক্ষে সেই হলো সাকসেসফুল, সেই সফল কাম যে পরকালে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করতে পারে, সেই হলো সাকসেসফুল প্রকৃত সফল কাম। আল্লাহ হায়াত দুনিয়া ইন্নামা তাউলু, এবার আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ, শোনো, এই পৃথিবীটা একটা প্রবঞ্চনার জায়গা, ধোঁকার জায়গা, ধোঁকা ছাড়া কিছু এটা। আমরা ধোঁকার মায়াজালে পড়ে আছি, ধোঁকার মায়াজালে আমরা স্ত্রীর ধোঁকার মায়াজালে পড়ে আছি, ছেলে মেয়ের মায়াজালে, প্রতিবেশীর মায়াজালে, আত্মীয় স্বজনের মায়াজালে, দুনিয়ার সম্পদের মায়াজালে আমরা বিভোর হয়ে আছি, অন্ধ হয়ে আছি, আল্লাহর কথা বেমালুম ভুলে গেছি, কোরআনুল কারীম থেকে আমরা সম্পূর্ণ দূরে সরে গেছি, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহ পাক বলছেন যে বান্দা, এটা কিন্তু প্রবঞ্চনার জায়গা, ধোঁকা ছাড়া কিছু নয়, মনে রাখো, সাবধান। প্রথম উপদেশ আল্লাহ পাক দিচ্ছে, আপনাকে মৃত্যুর সাথে গ্রহণ করবো না, আপনি বিশ্বরি ওয়াল খায়রি ফিতনা। এবার আল্লাহ পাক বলেন নাবলুকুম, তোমাদেরকে আমি পরীক্ষা নিব, বিশ্বরি অকল্যাণ, ওয়াল খায়রি কল্যাণের দ্বারা, ফিতনা পরীক্ষা স্বরূপ, পরীক্ষা স্বরূপ ভালো দিয়ে মন্দ দিয়ে আমি তোমাদের পরীক্ষা করবো। ইলাইয়া তুরজাউন, এবং আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে দেখে মৃত্যুর সময় কি অবস্থা হবে। অনেক আছে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মৃত্যুর সময় যদি কেউ কালেমা পড়ে নেয় তাহলে তার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। এই কথাগুলো আমাদের সমাজে আছে, কিন্তু এগুলো কোরআন কিন্তু ব্যতিক্রম কথা বলছে, কোরআনুল কারীম একটু ব্যতিক্রম কথা বলছে। কি বলছে মৃত্যুর সময় দেখেন, হাতে যা আহাদাকুমুল মাউত, যখন কারো মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ বিরজুন, তখন সে বলতে থাকে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দাও, দুনিয়া আবার আমাকে ফিরিয়ে দাও, আল ইয়ামাল সলিহান ফিমা তারাকতু, আমি ভালো কাজ করব, আমি দুনিয়ায় যা রেখে এসেছিলাম, আমি দুনিয়া থেকে যে চলে এসেছি যে ভালো কাজগুলো করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, আমার বেশি বেশি ভালো কাজ করব। এবং ওয়াইন্নাহা কালিমাতুন, এরপর আল্লাহ পাক বলছেন যে এটা শুধু একটা কথা মাত্র, এই আবেদন সে সেই সময় করতে থাকে, কিন্তু সে আবেদন কোনো কাজ হবে না, সে কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরে কি বললেন, সূরা মুনাফিকুনে দেখুন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, এখানে বললেন যে তোমরা খরচ করো, দান করো, আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে অর্থাৎ মৃত্যু আসার আগেই সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, দান করতে থাকো, কারণ মৃত্যু আসলে তো আর সম্ভব হবে না, হবে তখন কি বলবে, যদি মৃত্যু এসেই যায় তখন কি কথাগুলো মানুষ বলবে, আল্লাহ সেই কথাগুলো তিনি ফাইন্ড আউট করেছেন। ফায়াকুলু রাব্বিনা ওয়া আখখারতানি, তখন সে বলবে আল্লাহ আমাকে যদি আরেকটু অবকাশ দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তাহলে আজারি করিবে, একটা সময় দিতে আমাদেরকে দেওয়া হয়, ফাসাদকা ওয়া কুন মিনাস সালিহিন, তাহলে বেশি বেশি দান করব আল্লাহ এবং বেশি বেশি ভালো কাজ করব, আল্লাহ আমাদেরকে আরেকটু সময় দাও, একটু সুযোগ দাও। ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আযালুহা, আল্লাহ বলছেন কারণ যদি মৃত্যুর সময় এসে যায় তখন তাকে আর অবকাশ দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমরা যা কিছু করো সকল কিছু খবর তিনি রাখেন। এরপর আল্লাহ কি বলছে দেখেন, আলাওয়ালা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলছেন যখন মৃত্যুর সময় এসে যায়, বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালী পর্যন্ত মৃত্যু চলে আসে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন তোমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকো। আল্লাহ বলছেন তখন আমি তার সবচেয়ে কাছে থাকি, আল্লাহ নিজেই তার কাছে থাকেন। তোমরা দেখতে পাও না, তাহলে মৃত্যুর সময় কাছে কে থাকে? কে থাকে বলেন? আল্লাহ বলে তোমরা দেখতে পাও না,
আমি তার সবচেয়ে কাছে থাকি, কিন্তু তোমরা দেখতে পাও না। আমরা বলি মৃত্যুর সময় শয়তান থাকে নাকি, এটা আমাদের সমাজে চালু আছে। শয়তান কাছে থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আচ্ছা বলেন, যেখানে আল্লাহ থাকে সেখানে কি শয়তান থাকে? না। যেখানে মালাকুল মউত থাকে সেখানে শয়তান থাকে না। আমাদের দেশে অ্যাক্সিডেন্ট বিষয়টা ধোঁকা দিয়ে দিয়েছে মানুষকে, পীরের মুরিদ হও, না হলে মৃত্যুর সময় শয়তান এক গ্লাস পিশাব দিয়ে দাঁড়িয়ে থাকবে আর ধোঁকা দিয়ে তোমাকে পিশাব খাইয়ে দিবে, তোমার কাদা কিনা সব শেষ, জাহান্নামী হয়ে যাবে। মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে আসে না, সেই সময় ধোঁকা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সেই সময় অফিস বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলুন? স্টপ। এই যে সম্মানিত লেখকরা তারা তাদের আমলনামা দপ্তর রেকর্ড করে এক খণ্ড আছে, সেই কথা আসতে সব গলায় ঝুলিয়ে দিয়ে আরেক খণ্ড আরেক কফি নিয়ে সেটা কি করে কোথায় রাখে, সেটা তো আল্লাহ কোরআন কারিমে সূরা মুতাফফিফিনে বলেছেন যে কোথায় রাখা হয়। সেটা রাখা হয় কোথায়? কিতাবুন, বলা হয়েছে কিতাবুল আবরারি, যারা নেককারদের আমলনামা রাখা হয় কি ইল্লিনে রাখা। আমাদ রাখা বা ইল্লিহুর, ও নবী তুমি কি জানো সেই ইল্লিহুর কি? কিতাবুন মারকুম, সেটা একটা সুরক্ষিত একটা কিতাব। এরপরে বলা হয়েছে যে সেই সিজ্জিনের কথা বলা হলো, কিতাবুল ফুসা, যারা পাপিষ্ঠদের আমলনামা কোথায় রাখা হয়? ফি সিজ্জিন। আমাদ রাখা বা সিজ্জিন, তুমি কি জানো সেই সিজ্জিনটা কি? কিতাবুন মারকুম, সেটা একটা সুরক্ষিত কিতাব। তাহলে ইল্লিন এবং সিজ্জিনে কিতাবটা রাখা হয়, আমলনামা এক কপি সেখানে রেখে দেওয়া আর এক কপি গলায় ঝুলিয়ে দেওয়া হয়, সে কথাও বলা আছে। বলে যে সময় অফিস বন্ধ হয়ে গেছে সেই সময় শয়তান আর কি ধোঁকা দিতে আসবে বলেন? এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন পরিষ্কার করে। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় অথবা তার কন্ট্রোলারের কাছে যখন মৃত্যু এসে যায় তখন আমি তার কাছে থাকি, তোমরা দেখতে পাও না, ঠিক না? সেই সময় ইমান আনা না আনা সমান কথা, আপনি কালেমা পড়া না পড়া সমান। কারণ ওই সময় অফিস বন্ধ হয়ে গেছে আর ওই সময় মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে, গায়েব উপস্থিত হয়েছে, ঠিক না? গায়েব হাজির হয়েছে। তাহলে গায়েব হাজির হলে তো সবাই আল্লাহর প্রতি ঈমান আনবে, ঠিক না? ঠিক। ওয়াইন মিন আহলুল কিতাবি লা ইউমিনুনা ক্বাবলা মাউত, আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটা আহলে কিতাব সেই সময় আল্লাহর প্রতি ঈমান আনবে। যদি বলেছেন যে এটা ঈসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালাম অনেক দিন, তাহলে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত যে আহলে কিতাব তারা কি ঈমান আনবে না? তাহলে এটা ঈসা আলাইহিস সালামের সেই ইশারা দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা আহলে কিতাব মৃত্যুর সময় আল্লাহর প্রতি ঈমান আনবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী এটা বিশ্বাস করবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী এটা বিশ্বাস করবেন এবং আল্লাহর প্রতি তারা ঈমান আনবে, কিন্তু সেই ঈমান তাদের অ্যাকসেপ্ট হবে না। এখানে সেই কথাটাই বলা আছে, মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ এই মালাকুল মউত ফেরেশতা যখন দেখবে ভয়ে তখন আল্লাহর প্রতি ঈমান আনবে, ঠিক না? সেই ঈমান অ্যাকসেপ্ট হবে। এই জন্য আপনার মৃত্যুর সময় কালেমা পড়া না পড়া এরই আপনার জান্নাত ফাইনাল হয়ে যাবে, এটা কোরআন বিরোধী কথা, কোরআনের সাথে মিলছে না। তাহলে আল্লাহ পাক কি বললেন, কি হবে দেখুন, সে কি হবে? ইয়ামা ইয়াকুরু ওয়াল মালাইকাতু সাফফান। এবার একটা লম্বা সময় চলে গেল মৃত্যুর পরে আলমে বারজাখ। বারজাখের ব্যাপারে অনেক কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে। আমি শেষ করে দেব, এক মিনিটে শেষ করব। কোরআনুল কারীমে বারজাখের ব্যাপারে লম্বা সময় থাকা লাগবে। বারজাখে কি অবস্থায় থাকবে সে কথাও কিন্তু কোরআনে বলা আছে, কি অবস্থায় বারজাখে থাকবে আল্লাহ পাক সেটা বলেছেন। ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, যারা আলেম ওলামা আছে তারা বুঝতে পারবে। ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, এদের মানুষগুলো বলবে হায় আফসোস, মান বা'সানা, কে আমাদেরকে জাগ্রত করলো, মিন মারকাদিনা, আমাদের কবর থেকে কে জাগ্রত করলো। এটা কোরআন কারিমে বলা আছে। হাদিসে অনেক কথা বলা আছে এই আলমে বারজাখের ব্যাপারে, অনেক কথা বলা আছে। তাহলে বুঝতে পারলাম যে আলমে বারজাখ একটা লম্বা সময়, সেখানে ঘুমের ভিতরে মানুষ থাকবে। কিসের ভিতরে থাকবে? ঘুমের ভিতরে থাকবে। আপনাকে লম্বা সময় সেখানে বাড়ি দিতে হবে। এরপরে যদি কাছে সৌর আবার দ্বিতীয়বার যখন ইসলাম আলাইহিস সালাম শিখায় ফুক দিবেন, তখন মানুষগুলো কি হবে? সবাই উঠে পড়বে। ইয়ামা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন বলছে রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, সারিবদ্ধভাবে দাঁড়াবে।
এরপরে কি ইল্লামান আযনাল রহমান ওয়ালা সাওবা, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। তাহলে শাফাত যার ইচ্ছা তার, যাকে খুশি তাকে আপনি শাফাত করবেন, যাকে খুশি তাকে পিছনে শাফাত করবে, এই কথাগুলো একেবারে কোরআন বিরোধী। আল্লাহ পাক বলেন কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ পাক যাকে অনুমতি দিবেন সে ছাড়া কেউ কথা বলতে পারবে না। এই যে পরের আয়াতে আল্লাহ পাক বলছেন দেখেন যে আমিত্তাখিযু মিন দুনিল্লাহি শাফাআত, তারা কি আল্লাহ ছাড়া অন্যকে তারা সুপারিশকারী হিসেবে গ্রহণ করে। কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআ, আল্লাহ পাক বলছেন যে বলো কি তুমি বলে দাও যদিও তারা কোনো কিছুর মালিক নয়, ওয়ালা ইয়াকুলুন, এবং তারা উপলব্ধিও করে না, বুঝতেও পারে না। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, বলো সমস্ত শাফাআতের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। শাফাআতের মালিক কে? আল্লাহ। যাকে অনুমতি দিবেন মান রাজিয়াল্লাহু কাওলা, আল্লাহ পাক বলেন যার প্রতি সন্তুষ্ট থাকবেন তিনি তাকে কথা বলার ইখতিয়ার দেন। তাহলে শাফাআতের ইখতিয়ার কার? আল্লাহ যদি বলেন যে সালাম ভাই সালাম তুমি অমুকের জন্য শাফাআত করো, তিনি শাফাআত করবেন, কিন্তু তিনি তো জানেন না কার আমলনামায় কবিরা গুনাহ আছে, কার আমলনামায় বড় গুনাহ আছে। এই শাফাআত তিনি করবেন, কিন্তু শাফাআত গ্রহণ হবে কি হবে না এটা ইখতিয়ার কার? আল্লাহ। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা আমি কিন্তু পরকালে তোমার কোনো উপকার করতে পারবো না, নবী তার মেয়েকে উপকার করতে পারবে না, কার উপকার করবে? তার মানে এখানে কি বোঝাতে চেয়েছেন যে তোমার আমলনামায় যদি বড় গুনাহ থাকে অথবা কবিরা গুনাহ থাকে, তুমি যদি মাফ না করো অর্থাৎ তওবার মাধ্যমে যদি ক্ষমা না চেয়ে নাও, সেই দিন কিন্তু আমার শাফাআত আল্লাহর দরবারে গ্রান্টেড নাও হতে পারে। এই জন্য নবী রাসূলগণকে যখন জিজ্ঞাসা করে মা উজিবতু, তোমরা কি জবাব পেয়েছে, তখন তারা বলবে ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তুমি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, আমরা গায়েবের খবর রাখি না। ইন্নাকা আল্লামুল গুয়ুব, আল্লাহ তুমি একমাত্র গায়েবের খবর রাখো। তোমার কার আমলনামায় কবিরা গুনাহ আছে, কার আমলনামায় কি অবস্থা আছে, এটা তো নবীর জানার কথা নাই, ঠিক কিনা বলুন? এদের নবী রাসূলগণ সেদিন বলবেন আল্লাহ তুমি জানো, আমরা জানি না। এইজন্য প্রিয় ভাইরা ওই শাফাআতের উদ্দেশ্যে বসে থাকলে হবে না যে আমাকে অমুকে শাফাআত করে নিয়ে যাবে, যতই অপরাধ করি যতই খারাপ কাজ করি আমি তো শাফাআত পাবোই, লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমার দরবারে, তিনি আমাকে শাফাআত করে দিতে দিয়ে এই আশায় লক্ষ লক্ষ মানুষ বসে আছে না নাই, যাদেরকে বিভ্রান্ত কোরআনের কথাগুলো তুলে ধরা হয়, এই সাধারণ মানুষগুলো তারা বিভ্রান্ত হয়ে তারা লাগে জাহান্নামের দিকে, সেই বিশ্বাসরা নিজেও যাবে জাহান্নামে এবং অনুসারীদেরকেও নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য ভাইয়ের আল্লাহ পাক একটার পর একটা কথা সাজিয়ে কোরআনে সব সাজানো আছে, সমস্ত কথাগুলো সাজানো আছে, সেগুলো আমাদেরকে একটু মালাঘাত হবে, মিলিয়ে দিতে হবে। এই জন্য যে কথা বলতে চাচ্ছি আল্লাহ পাক স্মরণ করে দিলেন যে মানুষ ভুলে যেও না, এই দুনিয়ার ভয় পড়ে তুমি দুনিয়ার ধোঁকায় পড়ে তোমার আল্লাহকে ভুলে যেও না, এই কোরআন থেকে দূরে সরে যেও না, তাহলে মহা মুসিবতে পড়তে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন যে আমরা সঠিকভাবে কোরআনের কথাগুলো উপলব্ধি করতে পারি এবং কোরআনের দিকে ফিরে আসতে পারি।